হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছে। তো এখানে সকাল সকাল তো স্নান টান করা হয়ে গেছে, রান্নাঘরে চলে আসলাম। তো এখন রান্না বান্না করছি। তো এখানে পটল আর করলা ভাজছি। তো করলা বেশি একটা ছিল না, অল্প ছিল, সেই জন্য আর এক্সট্রা করে আলাদা করে ভাজলাম না, একসাথে করে ফেললাম। তো এখন এদিকে ভাত হচ্ছে আর এদিকে ভাজা হচ্ছে। কি রান্না করবো এখনো ঠিক হয়নি, বাজারে গেছে। তো এদিকে মেয়ে হচ্ছে ছাগলের সাথে খেলা করছে। তো এগুলো আমাদের ছাগল, তো ছাগলগুলোকে খুবই ভালোবাসে, খাইয়ে দেয়, চুমা দেয়, সব কিছুই করে। তারপরে এদিকে দেখো বাজার থেকে নিয়ে আসলো লাল লাল খাসির মাংস। তো মাংসটা আজকে খুবই সুন্দর ছিল, আর একটু বেছে বেশি হয়তো নিয়ে এসেছিলো। কোনো তেলের টুকরা ছিল না, তেল আমরা পছন্দ করি না, আর হাড়গুলোই বেশি পছন্দ করি, তার জন্য হাড়ের টুকরোটাই বেশি নিয়ে এসছে। তো বড় হাড় খাই, আমিও হাড় খাই, তো মাংসটা একটু কম খাই, হাড়িগুলো একটু বেশি খাই। তারপর এদিকে দেখো মাংসটা ধুয়ে রেডি করলাম, আর এদিকে হচ্ছে মশলাপাতি সব রেডি। এদিকে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। তো দেখো এখন স্নান করে মাথাটাও চিমনি করিনি, কারণ অনেক রোদ্র, তাড়াতাড়ি রান্না করছি। আর আজকে সকাল থেকে অনেক কাজ করছিলাম, তো রান্না করে আসতে অনেক দেরি হলো। আর খিদেতে মুখটা আমার শুকিয়ে গেছে। তো এখন এদিকে তাড়াতাড়ি করে মশলা করে নিচ্ছি। আর বড় মশাইরও খিদে পেয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে, এখন মনে করো 12:30 বেজে গেছে। তো এখনও রান্না শুধু বসালাম। তো মাংসটা হতে তো একটু সময়ও লাগবে। আর মাংস হলে এমনিতেও বর্মশাই মানে পেটে আর কি খিদে চুচু করে, সেই জন্য আর তাড়াতাড়ি করে করতে হচ্ছে। তো আর মাংসটা হচ্ছে আমি না মাছ থেকে তারপরে চিকেন অনেকে বেশি একটু পছন্দ করে, চিকেনটা আমার সেরকম একটা পছন্দ হয় না, সেরকম কি একদমই পছন্দ হয় না এখন। আর মাটনটা আমার খুবই ভালো লাগে, মাটন হলে না আমারও খিদেটা একটু বেশি বেশি লাগে। তারপরে ওটাকে একটু কষিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এখন আর একটু কষিয়ে নেবো, কিছুক্ষণ কষানোর পর তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আর খাসি মাংসটা একটু বেশিক্ষণ না কষালে আবার ভালো লাগে না খেতে। তো খিদে যতই পাক, রান্নাটা তো একটু টেস্টি করতেই হবে, তাই না? তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি আর আমার বর্মশাই দুজনেই খাবো, কারণ আমার মেয়ে, শ্বশুর, শাশুড়ি ওরা যাবে একটু ঘুরতে, তিনজনই চলে যাবে আমার মামা শ্বশুর বাড়ি। তো ওখান থেকে বেরিয়ে আসবে, তারপরে আমরা এখানে দুজনে খাওয়া দাওয়া করবো, বাকিটা রাতের জন্য রেখে দেবো। আজকে আর রাতে রান্না বান্না করবো না, কারণ প্রচুর গরম, রান্না করতে আমার অনেকটা লেট হলো যেহেতু। আর সবজি তো থাকবেই, এগুলো দিয়ে রাতে খাওয়া হয়ে যাবে। রাতে একটু ভাজা টাজা কিছু একটা করবো। তো রান্না যখন করছিলাম, মাংসটা যখন কষাচ্ছিলাম, সত্যি আজকে মানে সারাক্ষণ একটাই ভাবছি যে মাংসটা আজকে দারুণ এনেছে। তো ও তারপরে খাওয়া দাওয়ার পরেও বলছিল যে মাংসটা ভালো হয়েছে, আজকে খাওয়াটা একটু ভালো হয়েছে, আর রান্নাটা একটু ভালো হয়েছে। তো মোটামুটি রান্নাটা খারাপ করি না আর কি, মোটামুটি ভালোই করি। তো এদিকে হচ্ছে আমি আম খাবো, খিদে প্রচুর, আর আমও গাছে শেষ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম কিছুটা আম খাই, নাহলে শেষ হয়ে গেলে আর কোথায় পাবো। তারপরে এদিকে দেখো মাংসতে জল দিয়ে দিলাম, জলটা দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দেবো। আর তারপরে একটু ঘরে গিয়ে একটু ফ্রেশ হবো। আর প্রচুর গরম রান্না করে, এখন একটু গিয়ে একটু ফ্যানের হাওয়া খাই। আর এদিকে মাংসের ঝোলটা ফুটতে থাকুক, তারপরে গরম মশলা বেটে দিয়ে দেবো। তো রান্না করতে করতে অনেক কিছু ভাবছিলাম, অনেক কিছু করছিলাম। তো ভাবতে ভাবতে এদিকে আমার সবজি হয়ে গেলো, তো এদিকে ঢাকা দিয়ে দিয়েছি। তো ঢাকা দেওয়ার পরে ঢাকনা খুলে এদিকে গরম মশলা বেটে নিয়ে আসলাম। আর গরম মশলা বলছে তাড়াতাড়ি করো, খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করো। এদিকে তাড়াতাড়ি করে রান্না করছি। তো ঝোলটা অনেকটা আরও একটু ফুটাতে হবে, এতটা ঝোল রাখবো না। তো গরম মশলার জন্য ভাত বাড়া হয়ে গেছে, তারপরে এদিকে মাংসটা আর কি একটু ঝোলটা ফুটতে থাকুক, ততক্ষণে ও ভাজাগুলো দিয়ে খেতে থাকুক। তো আমি হচ্ছে আলু মোটামুটি দিয়েছি, আলু একটা বেশি একটা খাই না, ও শুধু খায়। আর মনে করো সেরকম রাতের জন্য কয়েকটা হিসাব করে আলু আর কি কয়েকটা দিয়েছি, বেশি একটা দেয়নি। আলু আমিও খাই না যেহেতু, আর বাড়িতে কেউ খাবে না এখন, শুধু রাতে খাবে, সেই জন্যই। তারপরে এদিকে আমি মাংসটা মনে করো নামিয়ে নিলাম। আর এদিকে ও কিন্তু খাচ্ছে, ওর খাওয়া প্রায় হয়ে গেছে, এখন আমি খাবো। তো ওর খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে না হলে আবার এটা দাও সেটা দাও এরকম বিরক্ত করে, আর খেতে বসে অত বারবার উঠতে ইচ্ছা হয় না, সেই জন্য ওর খাওয়া ক্লিয়ার করে তারপরে আমি খেতে বসছি। তো খিদেটা খুব পরিমাণে পেয়েছে জন্য ভাত বেশি খেতে পারবো না, তাই ভাত অল্পই নিয়েছি। আর টুকরা 4টা নিয়েছি, একটা আলু নিয়েছি আর একটু পেঁয়াজ। তো বেশি একটা টুকরা খেতে ইচ্ছা করে না, 4টা টুকরা নেওয়ার পর 2টো খাওয়ার পর আর খেতে ইচ্ছা করছিল না। তো এখন আমি বসলাম খাওয়া দাওয়া করতে, থালা নিয়ে বসে পড়ছি। তো আর একটু ফ্রেশও হয়ে নিলাম, একটু হাওয়াটা খেয়ে দিয়ে তারপর ফ্যানের নিচে খাওয়া দাওয়া করছি আর কি, বাইরে ফ্যানটা বের করে নিয়ে এসেছি। আর এই টেকনিকটা আমি হচ্ছে মোবাইলে ভিডিওতে দেখেছিলাম, বিরিয়ানির সাথে আর কি করে, কি যেন এটাকে একটা বলে, আমার ঠিক মনে নেই। হচ্ছে অল্প একটু আলু নেয়, অল্প একটু মাটন নেয়, আর বিরিয়ানি নেয়। তো আমার কাছে তখন বিরিয়ানি নেই, তাই ভাতটাই নিচ্ছিলাম। তো খাচ্ছিলাম। তো আজকে সত্যি ভালো হয়েছিল মাংসটা, অন্য দিনের থেকে আজকে মানে মোটামুটি ভালো, তাড়াহুড়া করে করার পরেও ভালোই হয়েছে। তো তারপরে এদিকে খাচ্ছি। তো বর্মশাই কিন্তু সামনে ছিল, আবার বলছিল কি করছো, আমাকে এটা ভিডিওতে দেখছিলাম। তো ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও। তো ভাত এরকম তবু একটু বেশি হয়েছে, আর হাড়টা একদম ছাতু হয়ে গেছে। তো এখন মনে হচ্ছে না যে থালাটা ধুই, কিন্তু উপায় নেই, থালা তো ধুতেই হবে। তারপরে খাওয়া দাওয়ার শেষ পাতে একটু পান সুপারি। তো আমার মতো কে খাওয়া দাওয়ার পর একটু পান সুপারি খাও, কমেন্টে জানিও। তারপরে এখন বসে বসে খাওয়া খাচ্ছি, বাড়িতে অনেক কাজ আছে, একটু খাওয়া খেয়ে রেস্ট নিই, তারপরে বাকি কাজ করবো। তো চলো টাটা, আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।